ইবু আয়। ইবু এইরকম কেন হলো জানিস তুই? কিরকম? এই যে একদিন একদিন করে বেঁচে থাকা, একটা দিন পার হলে মনে হয় যাক বাবা আরো একটা দিন বাঁচলাম। অরুয়াপা, কি? সব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গেছে, যখন স্বাধীন বাংলা হবে তখন সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে বলে মনে হয় তোর? হ্যাঁ অরুয়াপা, ঠিক হবে। আবার আমি কলেজে যাব, তোরা ফুটবল খেলবি, গোল খেয়ে মুখ কালো করে ফিরে আসবি, আমরা মোড়ের দোকান থেকে লজেন্স কিনে আনবো। হ্যাঁ অরুয়াপা। লোকটা কে রে? পাকিস্তানি দালাল আজরফ আলী। এই আজরফ আলী চেয়ারম্যানকে চেনো? এই চিঠিটা এখনই যে পৌঁছে দিয়ে আসো, দেরি হয় না যেন। যাও, চল চল। তুই যা। আরে চল না, চল। ইবু, দাঁড়া একটা মজা দেখাই, তুই লুকিয়ে পড় তাড়াতাড়ি। দুজন মুক্তিযোদ্ধা আপনার পিছু নিয়েছে, তাদের হাতে বন্দুক আছে, আপনাকে মারতে আসছে। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, কথা শুনেন না। আমি বাবু মন্ডল, আমি যাব। আমার কথা শুনেন হুজুর। হুজুর আমরা মুক্তি বাহিনী না, আমরা রাজাকার। সুনু কমান্ডার আমাকে আপনার কাছে পাঠাইছি। কই শুয়ে বাচ্চাটা কই? কত বড় সাহস! দাঁড়া, তো 14 গোষ্ঠীর 12টা আমি বাজাইতেছি। আমারে ভয় দেখাস তুই? হ্যাঁ, আমারে ভয় দেখাস? গায়েব করে পিছুরা কইতাছে মতুয়ারা আয় নাই তো। তোমার কি হয়েছে বলো তো? হাসছো যে? বলছি বলছি, আজকে আজরফ আলী কি হয়েছে জানো? কি? আজকে একজন মুক্তিযোদ্ধা ওই আজরফ আলীকে ধরেছিল রাস্তায়, বলেছে তোর দিন শেষ, কলেমা পড়। তাই বলেছে? মুক্তিযোদ্ধা এসেছিল? মুক্তিযোদ্ধার কাছে নাকি একটা স্টেন গান ছিল, স্টেন গানটা যেই বের করবে অমনি 2 টাকা করেছে হাজির। সর্বনাশ! তারপর? কেউ কেউ বলছে তখন একটা যুদ্ধ হয়েছে, কেউ বলছে যুদ্ধ হয়নি, মুক্তিযোদ্ধাটি বাতাসের মতো উড়ে গেছে। সত্যি? হ্যাঁ, আর আজরফ আলী মনে করেছে ওই রাজাকার দুটিও মুক্তিযোদ্ধা। তখন ওদের পা ধরে ভেউ ভেউ করে কান্না। সবাই দেখেছে। তারপর যখন শুনেছে ওরা রাজাকার, তখন নাকি আবার লজ্জা পেয়েছে, আর ভীষণ রেগে ওই মুক্তিযোদ্ধাটিকে খোঁজাখুঁজি করছিল। মুক্তিবাহিনী তাহলে শহরে নামতে শুরু করেছে? হ্যাঁ, তাই তো। রাশেদ, তুই একটা বিচ্ছু। আজরফ আলীর কপালে
রাশেদ আয়। রাশেদ, ইবুর সাথে নাস্তা করো। না খালাম্মা, আমি খেয়ে এসেছি। আর একটু খাও। না, তবে যদি বলেন 1 কাপ চা খেতে পারি। চা? জি, রং চা, কড়া লিখা। আচ্ছা। মুক্তি বাহিনী এসে গেছে। এসে গেছে? কোথায়? নদীর ওপারে। সত্যি? হ্যাঁ, আমাদের সাথে দেখা করতে চাই। কেন? মনে আছে ওই যে সেই ম্যাপ? হ্যাঁ, মনে আছে। ওরা পছন্দ করেছে, এখন আমাদের সাথে কথা বলতে চাই। কখন? আজ রাতে যেতে পারবি? আজ রাতে? কিভাবে যাব? বাসায় কি বলবো? তোর আম্মাকে বল আজ রাতে আমার বাসায় থাকবি, না হয় আমি বলি। না, তুই বললে সব ভেসে যাবে। দাঁড়া, একটা আইডিয়া এসেছে। অরুয়াপা দিদি হতে পারে। ও, অরুয়াপা। ইবু আয়। তুই তো দেখি আজকাল আর আসিস না। এই তো এসেছি। নিশ্চয়ই কোনো দরকারে এসেছিস। বল কি দরকার? তুমি কাউকে বলবে না তো? বিয়ে করে ফেলেছিস? অরুয়াপা, খালি ঠাট্টা করো। ঠিক আছে, ঠাট্টা করলাম না। কি দরকার বল। বাবা আমাকে 6 পৃষ্ঠা ট্রান্সলেশন করতে দিয়েছে। আর সেই ট্রান্সলেশন গুলো আমাকে করে দিতে হবে, তাই না? না না, আমি নিজেই করব। শুধু যেখানে আটকে যাব সেখানে বলে দেবে প্লিজ। মনে কর দিলাম। তারপর? আর তুমি যে আমাকে সাহায্য করছো সেটা বাবা মা কাউকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে, বলবো না। আর সেজন্য আজ রাতে তোমার এখানেই থাকবো। সে কি, বিয়ের আগে শ্বশুর বাড়ি চলে আসবি? অরুয়াপা। আচ্ছা ঠিক আছে, চলে আসিস। এই শোন, রাতে খেয়ে আসবি না, এখানে এসে খাবি। ঠিক আছে। হানিফ ভাই, ও হানিফ ভাই, কে? আমি রাশেদ। এদিকে এদিকে। এটা কে? আমার বন্ধু ইবু, বলেছিলাম না? আসো আসো আসো। আসো। এদিকে এদিকে। আমি হানিফ। কোন হানিফ? চাঁদনি বাজারের। গোপন পাসওয়ার্ড।
আসো। কি খবর হানিফ? মিলিটারি ক্যাম্পের ম্যাপ করছে তারা, ওদের নিয়ে এসেছি। তোমরা তো দেখি একেবারে দুধের বাচ্চা। আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে। এসো, যাও বসো। ওরা তো এখনো এলো না, অপেক্ষা করবো নাকি ওদের ছাড়াই শুরু করবো? নদীতে গানপুরের খুব উৎপাত বেড়েছে। রাস্তায় অনেক পাহারা বেশি, অনেক ঘুরে ধান খেতে ভিতর দিয়ে আসতে হয়। মনে হয় একটু সময় লাগবে। আমরা তাহলে ওদের ছাড়াই শুরু করি, পরে ওদের ব্রিফ করে দিও। হ্যাঁ, শুরু করুন। আমাদের ম্যাপ। এটা এখন একটা সোনার খনি। এটা কি স্কেল মতো আঁকা হয়েছে? হ্যাঁ, আমাদের আশরাফ গ্রাফ পেপার এঁকেছে, লম্বা পা ফেলে হেঁটে গুনে গুনে মেপেছে। এই মূল স্কুল ভবন থেকে আলাদা লাইব্রেরি। এটা লিখেছে অস্ত্রাগার। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কেমন করে জানো? আমি লুকিয়ে থেকে দেখেছি, কয়েকদিন লিখেছি। অপারেশনের পরে এখানে এনে অস্ত্র জমা রাখে, গুলির বাক্স রাখে। আচ্ছা, রবিউল, ওদের খাবার শেষ হলে ঘুমানোর ব্যবস্থা করো। আমাদের ঘুম পায়নি, না পেলেও এখন ঘুমাতে হবে। মনে করো এটা দলনেতার কমান্ড। মুক্তিযুদ্ধের মতো বড় কাজে কমান্ড অবশ্যই মেনে চলতে হয়। ওরা এসেছিল? হ্যাঁ কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কোথায় এখন ওরা? পাশে করে ঘুমোচ্ছে। শফিক ভাই, শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আগে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। কাদের তুই? কাদের? এই গো, এদিকে আয়। কিরে, কথা বলছিস না কেন? জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা, আমি বলতে পারবো না। না হলে আমি তোকে খুন করে ফেলবো। ওরু আপা, তুই জানিস আমি সারা রাত ওখানে দাঁড়িয়েছিলাম? সারা রাত। জানিস তুই? তোর বাসার সবাই জানে তুই এখানে, আর আমি জানলাম তুই বাড়ি থেকে পালিয়েছিস। আমার সাথে ভাবে মিথ্যা বললি কেন? বল, জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা, আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে। তোর ষড়যন্ত্রে তুই আমাকে ব্যবহার করলি, আমাকে। বল, কোথায় ছিলি? সত্যি করে বলবি, কাল রাতে তুই কোথায় ছিলি? ওরু আপা, আমি বলতে পারবো না। যা তাহলে, আর কোনোদিন তুই আমার কাছে আসবি না। কি ওটা? শফিক ভাই তোমাকে দিতে বলেছে। শফিক? শফিকের সাথে তোর দেখা হয়েছে? আমি বলতে পারবো না। আমি আমি দেশের নামে প্রতিজ্ঞা করেছি।
মুক্তি বাহিনীর সাথে যোগাযোগ করেছিস? এইটুকু ছেলে তুই, তোর তো এখন ঘুড়ি উড়ানোর কথা, মাঠে বল খেলার কথা, আর তুই কিনা মুক্তি বাহিনীর সাথে কাজ করছিস। নিজের প্রাণ হাতে নিয়ে তোর মতো বাচ্চা ছেলে, আর আমি তোকে বকলাম এবং বকলাম। কেউ জানবে না, আমিও দেশের নামে প্রতিজ্ঞা করছি। তুই যাইব, তুই যা। আজ রাতে ক্যাম্পে অপারেশন হবে। তুই কেমন করে জানলি? ক্যাম্পে সেই লোকটাকে দেখলাম, এক ঝুড়ি গলা মাথায় নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তার ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কেউ ধরা পড়েছে? অন্য সবকিছু রেডি, কিন্তু শফিক ভাইয়ের কাছে গুলি পৌঁছানো না গেলে মনে হয় পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করতে হবে। তাহলে গুলি পৌঁছে দিচ্ছে না কেন? পারছে না, খুব কড়া পাহারা বসেছে। আমি একটা জিনিস ভাবছি, কি? আমরা গুলি পৌঁছে দিলে কেমন হয়? আমরা? হ্যাঁ, ফজলু আর আশরাফ রাজি হলে আমরা 4 জন। ওরা কি রাজি হবে? কেন হবে না? আমরা রাজি হয়েছি না, চল। দেখি এবার একটু হাঁটতো। কি বোঝা যাচ্ছে? একটু মোটা মোটা লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কি অসুবিধা হচ্ছে? একেবারেই না। যাবার সময় কিছু একটা খাবার খেতে খেতে যাব, তাহলে হাঁটাটা আরো স্বাভাবিক দেখাবে। সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর, ধরা পড়লে 1000 মার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না, মরে গেলেও না। যাও, আও। যাও। এই, এই বাচ্চা লোক, ভাগো, ভাগো यहाँ से, ভাগো। যাও, যাও।
কি চাই? বিস্কুট। কি বিস্কুট? চাঁদনি বাজারের কুকি। কি বললে? চাঁদনি বাজারের কুকি। চাঁদনি বাজারে কুকি? হাই আল্লাহ, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভেতরে আসো। কে পাঠিয়েছে তোমাকে? বলার পারমিশন নেই। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। দাঁড়া, কয়েকটা বিস্কিট নিয়ে নি। কেউ যদি আমাদের এখানে ঢুকতে দেখেও থাকে, বিস্কুট হাতে দেখলে আমাদের আর সন্দেহ করবে না। আরে নাও নাও, যত খুশি বিস্কুট নাও। শফিক ভাই, শফিক ভাই। আরেকবার আনলেই হবে, একবারে তো বেশি আনা যায় না। তোমরা এক একটা বাঘের বাচ্চা। তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে, সে দেশ যদি স্বাধীন না হয়, তাহলে কোন দেশ হবে? ইবু, এই ইবু, ইবু। কে? আমি রাশেদ। রাশেদ? কি হয়েছে রাশেদ? একটু বাইরে আসবি, কথা আছে। দাঁড়া, আসছি। কিভাবে বের হবি? অসুবিধা হবে না, জানালা দুটো শিক খোলা আছে। কি হয়েছে রে? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? শফিক ভাইয়ের সাথে একজনের যাবার কথা ছিল, সে যেতে পারেনি। যেতে পারেনি কেন? কি জানি, কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে। রাস্তায় মনে হয় পাহাড়া খুব বেশি, তাই আমি ঠিক করেছিলাম আমি যাব। তুই যাবি? তুই কি করবি? শফিক ভাইয়ের সাহায্য দরকার, ম্যাগজিনে গুলি ভরার জন্য একজন লাগে, জানিস না? কিন্তু একা যেতে ভয় করছে। তুই যাবি আমার সাথে? কেউ একজন সঙ্গে না গেলে শফিক ভাই একা সামলাতে পারবেন না। এত বড় একটা প্ল্যান যদি পণ্ড হয়ে যায়। চল। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এটা কি বাচ্চাদের খেলা? আপনি চাইলে আমরা এক্ষুনি চলে যাব। আমরা ভেবেছি এক আপনার অসুবিধা হবে। তাই বলে তোমরা? আমরা কি কিছুই করতে পারি না? ম্যাপ তো আমরাই তৈরি করেছি, গুলি এনে দিয়েছি। আমি সে কথা বলছি না, কিন্তু তোমাদের যদি কিছু হয়? আপনার যদি কিছু হয়? আমি যুদ্ধ করতে এসেছি, যা কিছু হতে পারে। আমরাও যুদ্ধ করতে এসেছি। এটা যেমন আপনার দেশ, আমাদেরও দেশ।